সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর জেলা ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। রাশেদ এডুকেশন টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদে কিছু কিছু অংশে আমাদের যে শূন্যপদ রয়েছে এই শূন্যপদগুলো দেখা যাচ্ছে না কেন? সম্মানিত ভিউয়ার্স, অনেক ভিউয়ার্স ভাইরা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানিয়েছেন যে আমরা শূন্যপদ বাহির করার সময় বেশ কিছু শূন্যপদ আমার সাবজেক্টে দেখছি, কিন্তু পরবর্তীতে আবেদন করে দেখি যে ওইগুলো শূন্যপদ, অর্থাৎ প্রতিটি জেলা উপজেলা থেকে 8টা 10টা বা 3টা 5টা করে শূন্যপদের সংখ্যাটি আমরা যখন এমপিওভুক্ত এই যে অনলাইন আবেদন, আমরা যখন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অনলাইন আবেদন করতে যাই ওই শূন্যপদগুলো দেখতে পাচ্ছি না। এর কারণটা কি? মূলত এর কারণটি হলো, আপনারা সবাই জানেন যে এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যখন এই শূন্যপদে গণবিজ্ঞপ্তি জারি করা হলো, এই জারি করার আগেও আমাদের চৌত্র গণবিজ্ঞপ্তি দিয়েছিল। চৌত্র গণবিজ্ঞপ্তিতে প্রায় 600+ ভুল পদে প্যাটার্ন জটিলতা বা নারী কোটায় পুরুষ প্রার্থী, পুরুষ কোটায় নারী প্রার্থী বা এই ধরনের যেখানে শুধুমাত্র যেমন গার্লস স্কুল অ্যান্ড কলেজগুলো যেগুলো রয়েছে সেগুলো শারীরিক শিক্ষা যে শিক্ষক রয়েছে উনি শুধু গার্লসরা বা মেয়েরাই আবেদন করতে পারবে, কিন্তু সেখানে অনেক পুরুষ প্রার্থীও গত বছর আবেদন করেছিল। এই ধরনের অনেক জটিলতায় আপনার প্রায় 1000+ আপনার এমপিওভুক্ত শূন্যপদে অ্যাপ্লিক্যান্ট প্রার্থীরা সমস্যায় পড়েছিল। এই সমস্যা যাতে এইবারও হবে, তো এইবারও এই সমস্যাগুলো হবে। তো এই সমস্যাগুলোর কারণে গত বছরও কিছু পদ তাদের কাছে সংরক্ষিত রাখা ছিল। ওই সংরক্ষিত পদগুলোতে এই যে আপনার 1000 বা 800 বা 900 চৌত্র গণবিজ্ঞপ্তিতে সমস্যা আছে, তাদেরকে এই সকল পদে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের আগে তাদেরকে সুপারিশ করা হবে। ঠিক সেইমভাবে গতবারের থেকে এবার যেহেতু 1 লক্ষর মতো শূন্যপদ, সেই হিসেবে এবার আরও বেশি সংখ্যক ভুল হবে। যেমন আমাদেরকে কিছু প্রতিষ্ঠানের প্রধানরা এভাবে তথ্য দিয়েছে যে পদটি হলো কারিগরি, কিন্তু উনি দিয়েছেন ডিএসএইসিতে। আরেকজন প্রার্থী আমাদেরকে ফোন করে বলেছেন যে স্যার আমি খোঁজ নিয়ে দেখেছি পদটা হলো জেনারেল শিক্ষা কৃষি শিক্ষা পদ, অথচ উনি ডিএসএইসি ডিটি দিয়ে দিয়েছেন, অর্থাৎ ওই প্রতিষ্ঠানে কারিগরি কৃষি শিক্ষা পদ দেখিয়ে দিয়েছেন। এখন আমি কি ওই প্রতিষ্ঠানে আবেদন করুন? ভাই, এই ধরনের কিছু সমস্যা যদি থেকে থাকে এদেরকে আবেদন না করে যেখানে জোর ঝামেলা নাই, একটু দূর হলেও সেখানে আবেদন করা সবচেয়ে ভালো বলে আমি মনে করি। এর পাশাপাশি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে জিও নেই এরকম প্রতিষ্ঠান প্রায় যে কটি শূন্যপদ রয়েছে তার শতকরা 20% প্রতিষ্ঠানে জিও নাই। মানে 100টি শূন্যপদ দিলে তার ভিতরে 20টি শূন্যপদে জিও নাই। এই জিও ছাড়া প্রতিষ্ঠানের পদেও এমপিও দেখিয়ে আপনার শূন্যপদ দিয়েছে, যার কারণে ওই 20% প্রতিষ্ঠানে কিন্তু ওই যারা এমপিও পদে ঢুকবে তাদের কিন্তু আর আনন্দ থাকবে না, তাদের জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। আরেকটি বিষয়, প্যাটার্ন জটিলতা রয়েছে। পুরুষ কোটার প্রার্থী না, সেখানে নারী কোটার প্রার্থী দেওয়া দরকার ছিল, উনি পুরুষ কোটার প্রার্থী দিয়ে দিয়েছেন। আরেকজন বলা হয়েছে শাখা শিক্ষকের অনুমতি উনি পাই নাই, উনি শাখা শিক্ষকের অনুমতি জেলা শিক্ষা অফিসারের কাছ থেকে নিয়ে মৌখিকভাবে দিয়ে দিয়েছেন। জেলা শিক্ষা অফিসার হয়তো ওনাকে বলছে যে আপনি দিয়ে দেন, পরবর্তীতে 1-2 বছরের মধ্যেই হয়ে যাবে। আর যে যোগদান করবে উনি 1-2 বছর আপনার জন্য বিনা কামলা খাটবে। যাতে বাংলা ভাষায় যারা বলে এই সকল প্রধান শিক্ষক এক ধরনের বাটপার। তো এই সকল প্রতিষ্ঠানে যারা আবেদন করবেন, আবেদন করার আগে অবশ্যই ভেবে চিন্তে আবেদন করবেন। এই সকল বাটপারদের থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন, কারণ যারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসায় সামান্য একটু বেতনের চাকরির জন্য আপনাকে প্রিলি রিটেন ভাইবা সহ একটি 2-2.5 বছরের সংগ্রাম বা প্রতীক্ষা করে আপনার এই প্রাথমিক সুপারিশ চূড়ান্ত সুপারিশ পুলিশ ভেরিফিকেশন দেওয়ার পরেও আপনি যখন দেখবেন যে এইসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে গেলেও অনেক সময় অনেক টাকা পয়সা দেওয়া লাগে, তো সেই ক্ষেত্রেও আপনার যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়, সমস্যা সৃষ্টি যদি ওইখানে যায় হয় তখন আপনার মনটা কেমন লাগবে। তাই এই 1 লক্ষ পদের মধ্যে আমি কম করে 10,000+ পদে সমস্যা রয়েছে। আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে বললাম
যে এইখানে প্রায় 10,000-এর মতো পদের ভিত্তিতে সমস্যা রয়েছে, যার কিছু পদে জিও নেই কারিগরি প্রতিষ্ঠানে, প্যাটার্ন জটিলতা রয়েছে, কিছু পদ নারী কোঠার পদ সেখানে পুরুষ কোটা দেখানো হয়েছে, আবার অনেকখানে কোটা শিথিল করা নাই কিন্তু শিথিলতা দেখিয়ে সেখানে পুরুষ মহিলা দেওয়া হয়েছে, অনেকে আবার কাম্য শিক্ষার্থী নাই তাও শূন্যপদ দেখানো হয়েছে, অনেক প্রতিষ্ঠানে 0% পাস, তারপরেও এখানে এমপিওভুক্ত শূন্যপদ দেখিয়ে শিক্ষক আনানোর ব্যবস্থা করা হয়েছে। মানে একেবারে অতি দ্রুত পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করার কারণে অনেকগুলো ভুল পরিলক্ষিত হচ্ছে, এবং কি আরও কিছু কিছু প্রতিষ্ঠানে পদ এমপিও না, তারপরেও এই পদগুলো এমপিও দেখানো হয়েছে। আবার কিছু কিছু প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে বাংলা পদটি খালি ভুল করে উনি ইংলিশ পদ দিয়ে দিয়েছেন, আবার এনটিআরসিতে লিখিত অভিযোগ দিয়ে পদটিতে ব্লক করে রাখতে বলছেন এনটিআরসি, সেটা হয়তো কোনো কারণে ব্লক করতে পারেনি। আবার দেখা যায় অনেক নিবন্ধনধারী ইন্ডেক্স প্রাপ্ত হওয়ার পরেও ওনারা আবার নতুন করে আবেদন করছেন, যে আবেদন করার কারণে তার এই পূর্বের আবেদনটি বাতিল হবে এবং তিনি যে প্রতিষ্ঠানে আছেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এটা কনফার্মভাবে জেনে নেন। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যারা পাক্য করে পেয়েছেন তারা আলহামদুলিল্লাহ পেয়েছেন, তাদের বিরুদ্ধে, কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এই বিষয়টি সুস্পষ্টভাবে নেবে। আরেকটি বিষয় আমি আপনাদের বলি যে যারাই আবেদন করবেন দয়া করে আপনারা খোঁজ খবর নিয়ে আবেদন করুন, খোঁজ খবর না নিয়ে আবেদন করেন না। কারণ ডিএসএইচি হলো এমপিওভুক্ত কারিগরি শিক্ষার পদ, ডিএসএইচ হলো মাউসিভুক্ত পদ, মানে মাধ্যমিক উচ্চ শিক্ষাভুক্ত পদ। ডিএসএইচি ডিটি হলো সংযুক্ত কারিগরির পদ, ডিটিই হলো স্বতন্ত্র কারিগরি পদ, ডিএসএইচি হলো যদিও দেওয়া হয় কারিগরি পদ দেখানো হয়, এখানে হবো সেসিভুক্ত পদ, যেটা বুঝছেন, মানে ট্রেড ইনস্ট্রাক্টরদের পদ। আর ডিএমই হলো মাদ্রাসার পদ, অথবা ডিএমই ডিটিই যদি দেখানো হয় তাহলে মাদ্রাসা কারিগরির পদ। তাহলে এই স্বাভাবিক বিষয়ের বাইরে যে আবেদন করেন না কেন একটু বিপদে পড়বেন, তাই ভেবেচিন্তে অবশ্যই আবেদন করবেন। আর আবেদনের সময় রুল এবং রেজিস্ট্রেশন নাম্বারটি ঠিক রেখে আপনি যখনই আবেদন করবেন ছবি কালারিং ব্যবহার করবেন, সিগনেচার সুন্দর করে দিবেন, নামের স্পেস যেন ভুল না হয়। তারপরে আমি আরেকটি বিষয় আপনাদের বলি, সেটি হলো যে অনেক প্রার্থী আবেদন করার পরে আপনাদের কাছে অনেক ব্যক্তি আপনাদের কাছে ফোন দিবে, ফোন দিয়ে বলবে ভাই আমি এনটিআরসির অফিসের সিস্টেম অ্যানালিস্ট বলছি, এনটিআরসির অফিস থেকে পিয়নের ব্যক্তিগত কর্মকর্তা বলছি বা সচিবের ব্যক্তিগত কর্মকর্তা বলছি, আমি অমক অফিসের পিয়ন বলছি, আমি টেলিটক বাংলাদেশ লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলছি, আপনার রোল নাম্বার আমারটার ভিতরে আসছে, আপনার নাম অমক না, আপনার এই না এই সেই না, আপনার জন্ম তারিখ এত না, রোল নাম্বার এত না, আপনার বিষয়ে আমি জানি, আপনার সেই মার্কা একটা প্রতিষ্ঠানে আপনার সিলেক্টেড করাই দেবো, আপনি যার শুধু আমাকে 50,000 টাকা দেবেন, আগে 20,000 দেন, পরে 30,000 দেবেন। এই সকল বাটপাটদের হাত থেকে কিন্তু আপনাকে কি করতে হবে, অবশ্যই বেঁচে থাকতে হবে। কিন্তু আপনি একজন অনার্স মাস্টার্স পাসধারী, আপনাকে যেন কেউ বোকা বানাতে না পারে, যে এইরকম বিকাশের মতো যেন কেউ আপনাকে ধোকায় ফেলতে না পারে। এই বিষয়টি অবশ্যই আপনি খেয়াল রাখবেন, খেয়াল রেখে আবেদন করবেন। আবেদন পরবর্তী কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। আরেকটি বিষয় আমি বলে দিই, আবেদন সংক্রান্ত টেলিটক নম্বর থেকে কিন্তু আপনাকে SMS আসবে। টেলিটকের বাইরে কোনো নম্বর থেকে SMS আসলে যে আমি অমুক প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ পাইছি, একেবারে চিল্লে সবাইকে জানাই দিলেন যে অমুকখানে, একটু পরে জানলেন যে প্রতিষ্ঠান ভুয়া, শরমের চোটে কিন্তু এলাকায় মুখ দেখাতে পারবেন না, তবে আত্মহত্যার পথ বেছে নেবেন। তো আমি তাদেরকে বলবো, যাদের শেষ বয়স আর সুযোগ নেই, বয়স শেষ, চাকরি অবশ্যই দরকার, মাদ্রাসা তারা করবেন না, আমি তাদেরকে প্রায় 20টি জেলার কথা বলে দেই। এই 20টি জেলায় যদি তারা আবেদন করেন তাদের চাকরি অবশ্যই কনফার্ম হবে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, কিশোরগঞ্জের 14টি উপজেলা, সিলেটের গোয়াইনঘাট, আজমেরীগঞ্জ, তারপরে নেত্রকোনা সদরের ব্যতীত যে কোনো উপজেলা, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা, শ্রীপুর গাজীপুরের শেরপুরের শ্রীপুর উপজেলা ব্যতীত নালিতাবাড়ি, নকলা, এই 2-1টা উপজেলা ব্যতীত বাহিরের যে বর্ডার এলাকা সেগুলো, এবং আপনার শ্রীমঙ্গল, কক্সবাজার, এই অঞ্চলগুলোতে যদি আপনি আবেদন করেন, স্কুল প্রতিষ্ঠানেও ভালো প্রতিষ্ঠানে আপনি সুপারিশ পাবেন, এবং 2 বছর পরে আপনি কি করতে পারবেন, ইয়েতে আইসা করতে পারবেন, মানে বদলি নিয়ে আপনার প্রতিষ্ঠানে আসতে পারবেন। আরেকটি বিষয় বলে নেই, যেহেতু বদলি নীতিমালা হচ্ছে, সেই হিসেবে
স্কুল টু স্কুল বদলি হতে পারবে, মাদ্রাসা টু মাদ্রাসা বদলি হতে পারবে। এই নিয়মটি আমরা যতটুকু জেনেছি এটি কার্যকর হতে যাচ্ছে। তাই মাদ্রাসায় যারা যোগদান করবেন তারা সাবধানতা অবলম্বন করবেন, এবং স্কুলেও যারা যোগদান করবেন তারাও সাবধানতা অবলম্বন করে, তারা আর কখনো মাদ্রাসায় আসতে পারবে না, মাদ্রাসাগুলো স্কুলে আসার সুযোগ নেই। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সবাই রাশেদ এডুকেশন টিভির সাথেই থাকুন। এ বিষয়ে আরও কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। বর্তমানে আমি অসুস্থ থাকার কারণে ফোন সেবা বন্ধ রয়েছে, আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া রইল। আপনারা যেহেতু বেকার রয়েছেন, বেকারের কষ্টটা আমি বুঝি, আল্লাহ তাআলা যেন আপনাদের একটি ভালো উত্তম রিজিকের ব্যবস্থা করে এবং আপনাদের জন্য পারিবারিক আর্থসামাজিক এবং বন্ধু বান্ধবের মধ্যে একটা মর্যাদা বৃদ্ধি করে এবং একটি বেকারত্ব লাঘব করে। একটি বেকারত্ব লাঘব মানে এটা একটা বিশাল কিছু। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।